All the viewers are welcomed to our channel. আমাদের চ্যানেল প্রিপোজিশনের ওপরে ধারাবাহিক আলোচনা শুরু করলো। প্রিপোজিশন শব্দটি খুবই পরিচিত, কিন্তু প্রিপোজিশন শব্দটি ভেঙে তৈরি করলে এরকম হয় যে প্রি যুক্ত পজিশন প্রিপোজিশন। প্রি শব্দের অর্থ পূর্বে, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান, এবং পজিশন শব্দের অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপোজিশনের অর্থ হল পূর্বে অবস্থান। সুতরাং দেখা যাচ্ছে যে শব্দটি বা ওয়ার্ডটি কোনো নাউন বা নাউনের মতো শব্দের পূর্বে বসে বাক্যতে অন্য ওয়ার্ডের সহিত ওই নাউন বা নাউনের মতো শব্দের সহিত সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। কি শিখলাম? যে শব্দটি বা ওয়ার্ডটি কোনো নাউন বা নাউনের মতো শব্দের পূর্বে বসে বাক্যতে অন্য ওয়ার্ডের সহিত ওই নাউন বা নাউনের মতো শব্দের সহিত সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তাহলে বোঝা যাচ্ছে প্রিপোজিশন এমন একটা শব্দ যা কোনো নাউনের সামনে বসবে এবং ওই শব্দটার সাথে, অর্থাৎ ওই নাউনটার সাথে আর একটা কোনো শব্দের সম্পর্ক স্থাপন করবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি আছে টেবিলের ওপরে, বইটি আছে টেবিলের ওপরে। দেখো অন এই শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে, অন শব্দটি প্রিপোজিশন। এখন আমরা বুঝবো যে এই অন শব্দটি বা ওয়ার্ডটি কোনো নাউন বা নাউনের মতো শব্দের পূর্বে বসে বাক্যতে অন্য ওয়ার্ডের সহিত ওই নাউন বা নাউনের মতো শব্দের সহিত সম্পর্ক স্থাপন করলো কি না, তাহলে অন শব্দটিকে প্রিপোজিশন বলা যাবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এইখানে অন আছে, বইটি আছে টেবিলের ওপরে। এই বাক্যতে অন শব্দটি একটি প্রিপোজিশন। এই বাক্যতে অন শব্দটি একটি প্রিপোজিশন। এই প্রিপোজিশনটি অর্থাৎ অন শব্দটি, এই প্রিপোজিশনটি অর্থাৎ অন শব্দটি আছে দ্য টেবিলের আগে। অন শব্দটি আছে দ্য টেবিলের আগে, দ্য টেবিলের আগে অন শব্দটি আছে, দ্য টেবিলের আগে অন শব্দটি আছে, দ্য টেবিলের আগে। এই বাক্যতে অন শব্দটি বুঝিয়েছে যে বইটি অর্থাৎ দ্য বুক অর্থাৎ বইটি আছে টেবিলের ওপরে। প্রিপোজিশন অনেক রকমের আছে, প্রিপোজিশনের বৈশিষ্ট্য সব ক্ষেত্রে একই রকম। এখানে বেশ কয়েকটা প্রিপোজিশনের নাম করা হলো। যেমন অন, ওভার, অ্যাবাভ, আপ, আপন, টু, ইন, ইনটু, অ্যাট, অফ, ফর, অ্যাবাউট, আফটার, অ্যালং, বিফোর, রাউন্ড, অ্যারাউন্ড, ফ্রম, অ্যাক্রস, between, among, by, with, through, since,
টুয়ার্ডস, উইদাউট, উইদিন, আউট, ডাউন ইত্যাদি। আমরা সকল প্রিপোজিশনগুলো পরপর লিখে গেছি। সকল ভিউয়ার্সদেরকে এটাই জানাতে যে আজকে আমরা অন সম্পর্কে আলোচনা রাখব। তবে অনের পরে যে সকল প্রিপোজিশনগুলো তোমরা দেখছো সেগুলো পরপর ধারাবাহিক ক্লাসে আলোচনা করা হবে। তাই অন, ওভার, অ্যাবাভ ইত্যাদি প্রিপোজিশনগুলো জানবার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের ক্লাসের সমস্ত নোটিফিকেশন তোমরা সর্বপ্রথমে পেতে পারো। যাই হোক, এই সকল প্রিপোজিশনগুলোর ধারাবাহিক আলোচনা আমরা রাখছি। আজকে আমরা দেখাবো অন শব্দটি কোথায়, কখন, কিভাবে বসে। অন অতি গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন, যে কোনো পরীক্ষায় অনের ব্যবহার আসে। এখানে অন সম্পর্কে আমরা পরিষ্কার একটা আলোচনা রাখার চেষ্টা করলাম। নাম্বার 1, দেখো লেখা আছে, যখন কোনো একটা জিনিস আর একটা কোনো জিনিসের ওপরে আছে। আবার দেখো, যখন কোনো একটা জিনিস আর একটা কোনো জিনিসের ওপরে আছে এবং যার উপরে আছে ঠেকে আছে। এখানে এই বিষয় যে যার উপরে আছে ঠেকে আছে বোঝাই, তখন ওপরে বোঝাতে অন বসে। আবার লক্ষ্য করো, যখন কোনো একটা জিনিস আর একটা কোনো জিনিসের ওপরে আছে এবং যার উপরে আছে ঠেকে আছে বোঝাই, তখন ওপরে বোঝাতে অন বসে। যেমন টেবিলের ওপরে একটি বই আছে। বাক্যটা পড়লে বুঝতে পারা যাচ্ছে যে একটি বই আছে টেবিলের ওপরে, অর্থাৎ টেবিলের ওপরে একটি বই আছে মানে বইটা টেবিলের সাথে ঠেকে আছে বা টেবিলের সাথে বইটি ঠেকে আছে, কিন্তু বইটি টেবিলের ওপরে আছে। অর্থাৎ কোনো একটা জিনিস আর একটা কিছুর উপরে থাকে এবং ঠেকে থাকে বোঝাতে অন বসে। কোনো একটা জিনিস আর একটা কিছুর উপরে থাকে এবং ঠেকে থাকে বোঝাতে অন বসে। ইংরেজিটা লক্ষ্য করো, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। এ বুক মানে একটা বই, টেবিলের ওপরে এবং ঠেকে আছে, তার জন্য ওপরে বলতে অন ব্যবহার হয়েছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অর্থাৎ একটি বই টেবিলের উপরে আছে এবং টেবিলের সাথে বইটি ঠেকে আছে। এক্ষেত্রে ওপরে বোঝাতে অন বসছে। তবে এক্ষেত্রে যে বাক্যটা তৈরি করা হয়েছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, এই বাক্যটিকে একটি ঘুরিয়ে অন্যভাবেও লেখা যায়। সেটা বা দিয়ে নিচে লেখা হলো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ইংরাজি বাক্য দুই ক্ষেত্রে দুরকম হলেও উভয় ক্ষেত্রে অর্থ একই। দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি আছে টেবিলের ওপর। এই অন বলতে বুঝিয়েছে ওপরে, ওপরে মানে টেবিলের ওপরে, এবং টেবিলের উপরে যে বইটা আছে ঠেকে আছে। এই ঠেকে থাকা বোঝাতে অন বসে। 2 নম্বর উদাহরণটা দেখো, লেখা আছে, গাছের ডালে একটি পাখি বসে আছে। গাছের ডালে একটি পাখি বসে আছে। খেয়াল করো, পাখিটা গাছের ডালে আছে মানে গাছের ডালের সাথে পাখিটা ঠেকে আছে। গাছের ডালের উপর পাখি আছে মানে গাছের ডালের সাথে পাখিটা ঠেকে আছে। যখন কোনো একটা জিনিস উপরে আছে এবং ঠেকে আছে বোঝাই, তখন অন বসে। গাছের ডালে একটি পাখি বসে আছে। এ বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। অন দ্য ব্রাঞ্চ
গাছের ডালের ওপর। অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, গাছের ডালের ওপর। এ বার্ড ইজ সিটিং, একটা পাখি বসে আছে। তাহলে এ বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, একটা পাখি বসে আছে গাছের ডালের ওপর। এক্ষেত্রে উপরে বলতে অন, যেহেতু গাছের ডালের সাথে পাখিটা ঠেকে আছে তাই উপরে বোঝাতে অন। অনের দ্বিতীয় ব্যবহারটা লক্ষ্য করো। যখন কাগজের ওপরে বা খাতার পাতায় লেখা হয় তখন অন বসবে। কোনো জিনিস রাখা হয় তা বলছে না। যখন কাগজের ওপরে বা খাতায় বা খাতার পাতায় কিছু লেখা হয় তখন অন নামক প্রিপোজিশন বসবে। একটা উদাহরণ দেখো, এটা লিখে রাখো কাগজের ওপরে। উদাহরণটা দেখো, এটা লিখে রাখো কাগজের ওপরে। বাক্যটা এটা লিখে রাখো কাগজের ওপরে, অর্থাৎ কোনো কাগজের ওপরে কোনো একটা কিছু লিখে রাখো, কারোর নাম বা ঠিকানা বা ফোন নাম্বার ইত্যাদি যাই হোক না কেন, প্রয়োজনীয় কিছু তোমাকে কেউ বলছে লিখে রাখো কাগজে। সেই বাংলা বাক্যটাকে যখন ইংরাজিতে লেখা হবে, ইংরাজির ট্রান্সলেশনটা হবে ঠিক এরকম যে রাইট ইট অন দ্য পেপার। রাইট ইট অন দ্য পেপার, কাগজের ওপরে। কাগজের ওপরে, অন দ্য পেপার। তাহলে কি হলো? রাইট ইট অন দ্য টেবিল, অন দ্য পেপার, পেপারের ওপর এটা লিখে রাখো। তাহলে পেপার বলতে কোনো কাগজ বা পেপারের ওপরে লিখে রাখো এটা, অর্থাৎ পেপারের ওপরে বলতে অন। এখানে কিন্তু কোনো একটা জিনিস একটা কিছুর ওপরে আছে এবং ঠেকে আছে তা বোঝাচ্ছে না, কাগজের ওপরে লিখে রাখা বোঝাতে অন বসানো হয়েছে। কিন্তু বইয়ে এবার কাগজ বলছে না, বইয়ে কিছু লেখা আছে বা বইয়ের পাতার উপরে কিছু লেখা আছে বোঝালে ইন বসবে। খুব ভালো করে পার্থক্যটা আবার লক্ষ্য রাখো। এতক্ষণ ধরে বলেছে যে এটা লিখে রাখো কাগজের ওপরে, রাইট ইট অন দ্য পেপার, এখানে পেপার কথাটা উল্লিখিত। পরে দেখো লেখা আছে কিন্তু শব্দ দিয়ে, কিন্তু বইয়ে কিছু লেখা আছে বা বইয়ের পাতায় বা পাতার ওপরে কিছু লেখা আছে বোঝালে ইন বসবে। ইন বসবে, অর্থাৎ ইন দ্য বুক বসবে, অর্থাৎ ইন দ্য বুক বসবে। যেমন এটা লেখা আছে বইয়েতে, কোনো কিছু কথা হয়তো লেখা আছে, সেটাকে আমরা বলছি আমাদের ভাষায় এটা লেখা আছে বইয়েতে। এই ধরনের বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেট করলে বাক্যটা হবে ইট ইজ রিটেন ইন দ্য বুক, এখানে ইন বসছে। কিন্তু কাগজ বা কাগজের পাতা বললে অন বসতো, আর বইয়ে বোঝালে ইন বসছে। পার্থক্যটা মাথায় রাখো। অনের তৃতীয় ব্যবহার। অনের তৃতীয় ব্যবহার, তারিখের আগে অন বসবে। তারিখ অনেক রকমই হয়। সেই তারিখ যখন আমরা ইংরেজিতে ব্যবহার করব লেখাতে বা কথাতে, তখন সেই তারিখের আগে অন বসবে। তারিখের আগে অন বসবে। যেমন আমরা স্বাধীনতা দিবস পালন করি 15ই আগস্টে, এরকম একটা বাংলা বাক্য। আমরা স্বাধীনতা দিবস পালন করি 15ই আগস্টে। এই বাংলা বাক্যটাকে যদি ইংরাজিতে লেখো তাহলে ইংরাজির ট্রান্সলেশনটা হবে উই অবজার্ভ, মানে আমরা পালন করি। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস, অন দি 15th আগস্ট, অন দি 15th আগস্ট। দি 15th আগস্ট
একটা বিশেষ দিন, বিশেষ তারিখ, এই বিশেষ দিন বা তারিখ বলে তার আগে অন বসছে। তাহলে উদাহরণে কি শিখছি? আমরা স্বাধীনতা দিবস পালন করি 15ই আগস্টে। নিয়মটা কি? তারিখের আগে অন বসে। তাহলে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে লিখলে কি হবে? উই অবজার্ভ দি ইন্ডিপেন্ডেন্স ডে অন দ্য 15th আগস্ট। দি 15th আগস্ট একটি তারিখ, তার আগে অন বসছে। অবশ্যই মাথায় রেখো। নাম্বার 4, পায়ে হাঁটা বোঝাতে অন ফুট বসবে। পায়ে হাঁটা বোঝাতে অন ফুট বসবে, অর্থাৎ ফুটের আগে অন বসবে যখন পায়ে হাঁটা বোঝাবে। অর্থাৎ ফুটের আগে অন বসবে যখন পায়ে হাঁটা বোঝাবে। তাহলে পায়ে হাঁটা বোঝাতে অন ফুট বসবে। যেমন আমাদের প্রধান শিক্ষক পায়ে হেঁটে স্কুলে আসেন। একটা বাংলা বাক্য লক্ষ্য করো, আমাদের প্রধান শিক্ষক পায়ে হেঁটে স্কুলে আসেন। ইংরাজি ট্রান্সলেশনটা এরকম হবে, আওয়ার হেড টিচার, বা বলতে পারো আওয়ার হেডমাস্টার। যাই হোক, আওয়ার হেড টিচার বা আওয়ার হেডমাস্টার কামস টু স্কুল অন ফুট। অন ফুট মানে পায়ে হেঁটে। আওয়ার হেডমাস্টার কামস টু স্কুল অন ফুট, অর্থাৎ আমাদের প্রধান শিক্ষক পায়ে হেঁটে স্কুলে আসেন। পায়ে হেঁটে আসা বোঝাতে অন ফুট বসে। অনের পরবর্তী ব্যবহারটা দেখো। নাম্বার 5, কাজে লিপ্ত থাকে বা দায়িত্বে থাকা বোঝাতে। কাজে লিপ্ত থাকে বা দায়িত্বে থাকা বোঝাতে অন বসবে। কাজে লিপ্ত থাকা বা দায়িত্বে থাকা বোঝাতে অন বসবে। একটা বাংলা উদাহরণ এখানে দিয়েছি, যেটা দেখলে পরিষ্কার হবে। সে গিয়েছিল সেখানে দায়িত্ব নিয়ে। সে গিয়েছিল সেখানে দায়িত্ব নিয়ে। এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে, হি ওয়েন্ট দেয়ার অন ডিউটি। ডিউটির আগে অন বসছে। ডিউটির আগে অন বসছে। তাহলে উদাহরণটা কি আছে? সে গিয়েছিল সেখানে দায়িত্ব নিয়ে। এই দায়িত্ব নিয়ে বোঝাতে অন ডিউটি, অর্থাৎ ডিউটির আগে অন। ডিউটির আগে অন। প্রসঙ্গটা কি? কাজে লিপ্ত থাকে বা দায়িত্বে থাকা বোঝাতে অন বসে। যেমন সে গিয়েছিল সেখানে দায়িত্ব নিয়ে, হি ওয়েন্ট দেয়ার অন ডিউটি। তাহলে ডিউটির আগে অন বসে। অনের 6 নম্বর ব্যবহারটা দেখো। কিনারা বা ধার বোঝাতে। ধার মানে পুকুরের ধার, নদীর ধার, বা অন্য কোনো কিছুর ধার, বা কিনারা। কিনারা বা ধার বোঝাতে অন বসে। কোনো কিছুর কিনারা বা ধার বোঝাতে, কোনো কিছুর কিনারা বা ধার বোঝাতে অন বসে। যেমন বালকেরা নদীর ধারে খেলছে। বালকেরা নদীর ধারে খেলছে। এই যে নদীর ধারে, বাংলা বাক্যতে দেখো লেখা আছে নদীর ধারে, এখানে নদীর কিনারায়, অর্থাৎ নদীর ধারে। নদীর ধারে বা নদীর কিনারায়, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে লিখলে ধারে বোঝাতে অন বসবে। বালকেরা নদীর ধারে খেলছে, এই বাংলা বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, বাক্যটা হবে দি বয়েজ আর প্লেয়িং অন দ্য ব্যাঙ্ক। অন দ্য ব্যাঙ্ক, অন দ্য ব্যাঙ্ক মানে ধারে বা কিনারাতে, অফ দ্য রিভার নদীর। দি বয়েজ আর প্লেয়িং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। অন দ্য ব্যাঙ্ক মানে কিনারাতে বা ধারে, অফ দ্য রিভার মানে নদীর, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর ধারে। অর্থাৎ কিনারা বা ধার বোঝাতে অন বসবে।
অনের 7 নম্বর ব্যবহারটা দেখো, নির্ভরশীল হয়ে থাকা বোঝাতে অন বসে। নির্ভরশীল, নির্ভরশীল হয়ে থাকা বোঝাতে অন বসে। যেমন আমরা অল্প আয়ের ওপর নির্ভরশীল হয়ে আছি। আমরা অল্প আয়ের ওপর নির্ভরশীল হয়ে আছি। এই যে নির্ভরশীল হয়ে আছি, নির্ভরশীল হয়ে থাকা বোঝাতে অন বসে। তাহলে আমরা অল্প আয়ের ওপর নির্ভরশীল হয়ে আছি, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে লিখলে উই ডিপেন্ড অন। উই ডিপেন্ড অন, ডিপেন্ড মানে নির্ভরশীল হয়ে থাকা, তার পাশে অন বসছে, নির্ভরশীল হয়ে থাকা বোঝাতে অন বসে। তাহলে উই ডিপেন্ড অন এ স্মল ইনকাম। উই ডিপেন্ড অন এ স্মল ইনকাম, আমরা নির্ভরশীল হয়ে আছি অল্প আয়ের ওপরে। এখানে ওপরে বলতে অন, নির্ভরশীল হয়ে থাকা কিছুর ওপরে, তখন অন বসে। অনের 8 নম্বর ব্যাপারটা দেখো, খেয়ে বেঁচে থাকা বোঝাতে অন বসে। খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা বোঝাতে অন বসে। যেমন আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। উই লিভ অন রাইস। অন রাইস অর্থাৎ অনের পাশে কোনো খাদ্যের নাম বসে, অর্থাৎ অনের পাশে কোনো খাদ্যের নাম বসে। উই লিভ অন, লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা। লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। তাহলে কি বুঝলাম? খেয়ে বেঁচে থাকা বোঝাতে অন বসে। তাহলে লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা। অনের 9 নম্বর ব্যবহারটা দেখো, দেখো লেখা আছে আগুনে পুড়ে যাওয়া বোঝাতে অন বসবে। আগুনে পুড়ে যাওয়া বোঝাতে অন বসবে। আগুনে পুড়ে যাওয়া বোঝাতে অন বসবে। যেমন আবর্জনার স্তূপটি আগুনে পুড়ছে। আগুনে পুড়ছে, দেখো ট্রান্সলেশনে লেখা আছে আগুনে পুড়ছে। এই আগুনে পুড়ছে বোঝাতে অন ব্যবহার করতে হবে। আবর্জনার স্তূপটি আগুনে পুড়ছে, ইংরেজিতে লিখলে দ্য হিপ অফ গার্বেজেস, আবর্জনা স্তূপটি, ইজ অন ফায়ার। অন ফায়ার মানেই আগুনে পুড়ছে। অন ফায়ার মানে আগুনে পুড়ছে। দ্য হিপ অফ গার্বেজেস, আবর্জনার স্তূপটি, ইজ অন ফায়ার, আগুনে পুড়ছে। অর্থাৎ আগুনে পুড়ে যাওয়া বোঝাতে অন বসবে। যেমন অন ফায়ার মানে আগুনে পুড়ছে, আবর্জনার স্তূপটি আগুনে পুড়ছে। দ্য হিপ অফ গার্বেজেস ইজ অন ফায়ার। অনের 10 নম্বর ব্যবহারটা দেখো, দেখো লেখা আছে প্রতিশ্রুতি বা শপথ করে কিছু কথা বলা বোঝাতে অন বসবে। প্রতিশ্রুতি বা শপথ, প্রতিশ্রুতি বা শপথ করে কিছু কথা বলা বোঝাতে অন বসবে। যেমন সে একথা বলেছিল শপথ করে। সে একথা বলেছিল শপথ করে। হি সেইড দিস অন ওথ। ওথ শপথ করে কিছু বলা বোঝাতে ওথ, ও এ টি এইচ, ও এ টি এইচ, ওথ এর আগে অন বসছে। সে একথা বলেছিল শপথ করে। হি সেইড দিস অন ওথ। প্রসঙ্গটা কি? প্রতিশ্রুতি বা শপথ করে কিছু বলা বা কিছু কথা বলা বোঝাতে অন বসবে। বাংলা বাক্যটা সে একথা বলেছিল শপথ করে। ট্রান্সলেশনটা হি সেইড দিস অন ওথ। অনের 11 নম্বর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। কোনো বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে প্লে অন বসবে। কোনো বাদ্যযন্ত্র বাজানো, বাজানো, বাদ্যযন্ত্রটাকে বাজানো বোঝাতে প্লে অন বসে। যেমন সে একটি বাঁশি বাজায়। হি প্লেজ অন ফ্লুট। হি প্লেজ অন এ ফ্লুট।
হি প্লেজ অন এ ফ্লুট, সে একটি বাঁশি বাজায়। হি প্লেজ অন এ ফ্লুট। প্লে অন এর পরে দি বসবে না, বিশেষ করে স্টার চিহ্ন দিয়ে বলা আছে, তোমরাও মনে রাখো। প্লে অন এর পরে দি বসবে না, প্লে অন এর পরে দি বসবে না। অনের 11 নম্বর ব্যবহারে কি শিখলাম না, প্লে অন বসে, অর্থাৎ প্লের পাশে অন বসে বাজানো বোঝাতে। একটা উদাহরণ এখানে লেখা আছে, হি প্লেজ অন এ ফ্লুট, অন এ ফ্লুট। অনের 12 নম্বর ব্যবহারটা লক্ষ্য করো, প্রসঙ্গ বোঝাতে অন বসবে, প্রসঙ্গ বোঝাতে অন বসবে, প্রসঙ্গ বোঝাতে অন বসবে। যেমন, আমি আধুনিক প্রযুক্তি প্রসঙ্গে কিছু লিখেছিলাম। বাংলা বাক্যতে প্রসঙ্গ কথাটা আছে। বাংলা বাক্যতে আমি আধুনিক প্রযুক্তি প্রসঙ্গে কিছু লিখেছিলাম, এখানে প্রসঙ্গে কথাটা ব্যবহার হয়েছে। ইংরেজিতে ট্রান্সলেট করলে অন কথাটা আসবে। যেমন, আই রোট সামথিং, আমি কিছু লিখেছিলাম। অন মডার্ন টেকনোলজি, অন মডার্ন টেকনোলজি। অন বসছে, প্রসঙ্গ বোঝাতে অন বসছে, প্রসঙ্গ বোঝালে অন বসে। আই রোট সামথিং, আমি কিছু লিখেছিলাম। অন মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তির ওপরে বা আধুনিক প্রযুক্তির প্রসঙ্গে। প্রসঙ্গ বলতে অন। অনের 13 নম্বর ব্যবহারটা দেখো, যথা সময় বোঝাতে অন টাইম বসবে, যথা সময় বোঝাতে অন টাইম বসবে। অর্থাৎ অন টাইমের বাংলা হচ্ছে যথা সময়, ঠিক ঠিক সময়, জাস্ট টাইম। অন টাইম বলতে বোঝাচ্ছে ঠিক ঠিক সময়, যথা সময় বোঝাতে অন বসবে। যেমন, সে এখানে যথা সময়ে এসেছিল, সে এখানে যথা সময়ে এসেছিল। হি কেম হেয়ার অন টাইম, অন টাইম যথা সময়ে, অর্থাৎ টাইমের আগে অন বসছে যথা সময় বোঝাতে। 14 নম্বরে দেখো লেখা আছে, কোনো দল বা কমিটিতে থাকা বোঝাতে অন বসবে, কোনো দল বা কমিটিতে থাকা বোঝাতে অন বসবে। যেমন, তিনি এবছর পূজা কমিটিতে আছেন, তিনি এবছর পূজা কমিটিতে আছেন। হি ইজ অন দ্য পূজা কমিটি, হি ইজ অন দ্য পূজা কমিটি, হি ইজ অন দ্য পূজা কমিটি দিস ইয়ার। এখানে ইন দ্য পূজা কমিটি নয়, ইন দ্য পূজা কমিটি হবে না, অন দ্য পূজা কমিটি হবে। মনে রাখো, কোনো দল বা কমিটিতে থাকা বোঝাতে অন বসবে। যেমন, তিনি এবছর পূজা কমিটিতে আছেন। হি ইজ অন দ্য পূজা কমিটি দিস ইয়ার, অন বসছে, মাথায় রাখবে। নেক্সট 15, খুব ইম্পর্টেন্ট অনের ব্যবহার, তোমরা দেখো, মনে রাখো। বিভিন্ন চাকরির পরীক্ষায় বা একাডেমিক্যাল স্কোরিং তৈরি করার জন্য যে সকল এক্সামিনেশনগুলো হয়, অনের ব্যবহার সেখানে আসে। এখানে অন সম্পর্কে একটা পরিষ্কার আলোচনা রাখা হলো। অনের 15 নম্বর ব্যবহার, ট্রেনিংয়ে থাকা বোঝাতে অন বসবে, ট্রেনিংয়ে থাকা বোঝাতে অন বসবে। কেউ কোনো ট্রেনিংয়ে আছে বললে অন বসাতে হবে। যেমন, সে এখন ট্রেনিংয়ে আছে। হি ইজ অন ট্রেনিং টিল নাও, সে এখনো ট্রেনিংয়ে আছে, ট্রেনিংয়ে আছে। হি ইজ অন ট্রেনিং টিল নাও, হি ইজ অন ট্রেনিং টিল নাও, সে এখনো ট্রেনিংয়ে আছে। টিল ও
এই এখনো, টিল নাও। এখানে ট্রেনিং এর আগে দি বসবে না, মনে রাখো। এই যে বাক্যটা তৈরি করা হয়েছে, হি ইজ অন ট্রেনিং টিল নাও, এই ট্রেনিং এর আগে দি ব্যবহার করা হয়নি। ট্রেনিং এর আগে দি হবে না, তাই নিচে বিশেষ করে বলা হচ্ছে এখানে ট্রেনিং এর আগে দি বসবে না। নেক্সট, অনের 16 নম্বর ব্যবহার। কোনো কারণে বোঝাতে অন বসবে, কোনো কিছুর কারণে বোঝাতে অন বসবে। যেমন আমি তাকে অভিনন্দন জানালাম তার সফলতার জন্য। এই যে সফলতার জন্য, সফলতার জন্য, জন্য বলতে ফর এসে যাই, এখানে সেটা আসবে না, এখানে অন আসবে। ইংরেজি বাক্যটা এখানে লেখা আছে, আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। প্রসঙ্গটা কি? কোনো কারণে বোঝাতে অন বসবে, কারণে বোঝাতে অন বসবে। যেমন আমি তাকে অভিনন্দন জানালাম তার সফলতার জন্য। আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। অনের 17 নম্বর ব্যবহার, খুব ভালো করে দেখো। বারের নামের পূর্বে অন বসবে। আর সুন্দর জিনিস, আমরা 7টা দিনের 7টা নাম, প্রত্যেকটা নাম বারের নাম, বারের নামের পূর্বে অন বসাতে হবে। বারের নামের পূর্বে অন বসে। রবিবারে, অন সানডে বলতেই পারি, আমাদের স্কুল রবিবারে বন্ধ থাকে। রবিবারে, ওই যে এ, তার জন্য অন। শুধু রবিবার, সানডে। শুধু সোমবার, মন্ডে। কিন্তু রবিবারে অন সানডে, সোমবারে অন মানডে। তাহলে এই এ বোঝাতে, এই যে এ বোঝাতে অন বসছে, অর্থাৎ বারের নামের আগে অন বসছে, বারের নামের আগে অন বসছে। অর্থাৎ বারের নাম দিয়ে কোনো বাক্য তৈরি করলে সেই বাক্যতে তুমি যে বারের নাম লিখবে তার আগে অন বসাবে। বারের নাম দিয়ে কোনো বাক্য তৈরি করলে তুমি যে বারের নাম লিখবে সেই বারের নামের পূর্বে অন বসবে। সে আমাদের সাথে সাক্ষাৎ করেছিল সোমবারে, একটা বাংলা বাক্য। সে আমাদের সাথে সাক্ষাৎ করেছিল সোমবারে। হি মেট আস। মেট আস, কোনো প্রিপোজিশন নেই, বসে না এক্ষেত্রে। হি মেট আস অন মানডে, মানডের আগে অন। বাংলা বাক্যটা দেখো লেখা আছে সোমবারে, বয়াকার রয় একার, ওই একার বোঝাতে অন, অর্থাৎ বারের নামের পূর্বে অন, মানডের আগে অন। হি মেট আস অন মানডে। এখানে লেখা আছে স্টার চিহ্ন দিয়ে, মিট বা মেটের পরে প্রিপোজিশন বসানোর দরকার নেই। মিট বা মেট, অর্থাৎ মিট ভার্ব 1, মেট ভার্ব 2, ভার্বের 3টে করে রূপ আছে, মিট, মেট, মেট। এখানে মিট ভার্ব 1, মেট V2, মেট নিজেও V3। এই যে বাক্যটা আমরা তৈরি করেছি এমিটি মেট, এই মেটের পরে কোনো প্রিপোজিশন নেই, তাই নিচে বলা হচ্ছে মিট বা মেট এর পরে প্রিপোজিশন বসানোর দরকার নেই। অনের 18 নম্বর ব্যবহার। অন শব্দের 18 নম্বর ব্যবহার। কোনো ব্যক্তির মত অনুসারে কিছু করা বোঝাতে অন বসবে। কোনো ব্যক্তির মত অনুসারে কিছু করা বোঝাতে অন বসবে। ব্যক্তির মত অনুসারে, ভালো করে লক্ষ্য রাখো, ব্যক্তির মত অনুসারে কিছু করা বোঝাতে অন বসবে। যেমন আমরা আমাদের শিক্ষকের উপদেশ অনুসারে কাজ করি। এই যে শিক্ষকের উপদেশ অনুসারে, লক্ষ্য রাখো, শিক্ষকের উপদেশ অনুসারে কাজ করি। তাহলে আমরা আমাদের শিক্ষকের উপদেশ অনুসারে কাজ করি। উই অ্যাক্টেড অন, মত অনুসারে কাজ করা বোঝাতে অ্যাক্ট অন। এখানে
যেহেতু ভার্বের দ্বিতীয় নম্বর রূপ আছে তাই অ্যাক্টেড অন। উই অ্যাক্টেড অন আওয়ার টিচার্স অ্যাডভাইস। উই অ্যাক্টেড অন আওয়ার টিচার্স অ্যাডভাইস। আমরা এখানে অ্যাক্ট অন করতে পারি, এসিটি অ্যাক্ট, ওএন অন। উই অ্যাক্ট অন, উই অ্যাক্ট অন আওয়ার টিচার্স অ্যাডভাইস। যেহেতু বলছে কাজ করি, এই কাজ করি কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাজ করি এই শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, তাই উই নামক কর্তার পরে অ্যাক্ট নামক ভার্ব অন বসালে ভালো বা বসাতে হয়। উই অ্যাক্ট অন, আমরা কাজ করি মত অনুসারে, আওয়ার টিচার্স অ্যাডভাইস, আমাদের প্রধান শিক্ষকের বা আমাদের শিক্ষকের উপদেশ অনুসারে। অনের নেক্সট ব্যবহার ভালো করে দেখো। অনের 19 নম্বর ব্যবহার, খুব ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ। অন শব্দের 19 নম্বর ব্যবহার। সঙ্গে সঙ্গে বা মাত্রই বোঝাতে অন বসবে। সঙ্গে সঙ্গে বা মাত্রই বোঝাতে অন বসবে। কি বলছে? সঙ্গে সঙ্গে বা মাত্রই বোঝাতে অন বসবে। সঙ্গে সঙ্গে বা মাত্রই বোঝাতে অন বসবে। তবে এক্ষেত্রে অনের পরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। খুব ভালো করে মনে রাখো, এই যে সঙ্গে সঙ্গে বা মাত্রই বোঝাতে অন বসবে, তো এই যে অন বসছে, এই অন বাক্যতে যেখানে বসবে সেক্ষেত্রে কি হবে? অনের পরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন একটা বাক্য তৈরি করছে এখানে, খবরটা শোনা মাত্রই আমরা হাসতে শুরু করলাম। এই যে মাত্রই কথাটা এখানে রয়েছে, মাত্রই কথাটা এখানে রয়েছে। মাত্রই কথাটা থাকার জন্য এই বাংলা বাক্যটাকে ইংরাজিতে লিখলে অন শব্দটি বসবে। অন হেয়ারিং, শোনা মাত্রই। ওএন অন একটা প্রিপোজিশন, তার পাশে হেয়ার বসেছে, কিন্তু তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। সেটাই এখানে বলা হয়েছে যে, তবে এক্ষেত্রে অনের পরে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত হবে। অন হেয়ারিং, শোনা মাত্রই। অনের পাশে হেয়ার বসছে, তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে, সেটাই বলা হয়েছে। তবে এক্ষেত্রে অন এর পরে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত হবে। অনের পরে যে ভার্ব ওয়ান হেয়ার, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। কেন? সঙ্গে সঙ্গে বা মাত্রই বোঝাতে অন বসবে। বাক্যটা কি? আমরা শোনা, খবরটা শোনা মাত্রই, খবরটা শোনা মাত্রই আমরা হাসতে শুরু করলাম। অন হেয়ারিং দ্য নিউজ উই স্টার্টেড লাফিং। অনের পাশে হেয়ারিং, অন হেয়ারিং, শোনা মাত্রই, অর্থাৎ মাত্রই বোঝাতে অন বসছে এবং অনের পরে ভার্বনের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। অনের 20 নম্বর ব্যবহার, জোর করে বা পরিশ্রম করে কিছু করা বোঝাতে অন ব্যবহার করতে হয়। জোর করে বা পরিশ্রম করে কিছু করা বোঝাতে অন ব্যবহার করতে হয়। জোর করে বা পরিশ্রম করে কিছু করা বোঝাতে অন ব্যবহার করতে হয়। যেমন, সে চাকরিটি পেয়েছিল পড়াশোনার জোরে। সে চাকরিটি পেয়েছিল পড়াশোনার জোরে। হি গট দ্য জব অন দ্য গ্রাউন্ড অফ স্টাডি। পড়াশোনার জোরে, অন দ্য গ্রাউন্ড অফ স্টাডি, পড়াশোনার জোরে। এই অন ব্যবহার হয়েছে জোরে নামক শব্দটার জন্য। অন ব্যবহার হয়েছে জোরে নামক শব্দটির জন্য, অর্থাৎ পরিশ্রম করে বোঝাতে, পরিশ্রম করে বোঝাতে অন ব্যবহার করা যাবে। কি বলছে নিচে? নিচে বেশ কয়েকটি শব্দ লেখা আছে যাদের পরে অন বসবে। নিচে বেশ কয়েকটি শব্দ লেখা আছে যাদের পরে অন বসবে, অর্থাৎ অন ঠিক কার কার পরে বসতে পারে। অন ঠিক কার কার পরে বসতে পারে, খুব ভালো করে দেখো। এই শব্দগুলো মুখস্থ রাখবে। কমেন্ট অন, COMMENT, কমেন্ট অন। কমেন্ট অন, কমেন্টের পাশে অন বসবে। ডিসাইড অন, ডিসাইডের পাশে অন বসবে। ডেলিবারেট অন, ডেলিবারেটের পাশে অন বসবে। ইম্পোজ অন, ডিপেন্ড অন, ডোয়েল অন, ডিটারমাইন অন,
insist on, subsist on, embark on, enlarge on, resolve on। আমি আশা করি অন সম্পর্কে একটা পরিষ্কার আলোচনা করা হয়েছে। তোমরা অনের ব্যবহারটা খুব ভালো করে শেখার জন্য এই ভিডিওটি বারবার দেখে নাও। অন সম্পর্কে যা এখানে আলোচনা করা হয়েছে পরীক্ষাতে অবশ্যই তার মধ্যে থেকে কিছু পাবে, সেটা যে কোনো রকম পরীক্ষাতেই হোক। ফলে এই অনের ব্যবহারটা এই আলোচনার মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উপস্থাপন করা হলো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমাদের নিত্য নতুন ক্লাস তোমাদের কাছে নোটিফিকেশন আকারে সর্বপ্রথমে পৌঁছে যেতে পারে।